فيقال انظروا هذين حتى يصطلحا انظروا هذين حتى يصطلحا صحيح مسلم أبو هريرة رضي الله تعالى থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, সমস্ত মুসলমানকে সেদিন ক্ষমা করে দেওয়া হয়, শুধুমাত্র যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে তারা ব্যতীত। এবং আরেকটা শ্রেণী ওই সকল লোক যারা পরস্পরে একে অপরের সাথে হিংসা এবং বিদ্বেষ লালন করে, তাদের ব্যাপারে বলা হবে যে তাদের উভয়কে সুযোগ দেওয়া হোক, তারা যেন পরস্পরে সন্ধি করে নেয় বা সমঝোতা করে নেয়। দুইবার বলা হয়েছে যে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং প্রত্যেক বান্দাকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমাও করে দেওয়া হয়, শুধুমাত্র যারা আল্লাহ তাআলার সাথে শরীক করে তারা ব্যতীত। এবং ওই সকল লোক যারা একে অপরের সাথে হিংসা এবং বিদ্বেষ লালন করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে যে তাদের উভয়কে সুযোগ দেওয়া হোক, যেন তারা পরস্পরে সন্ধি করে নেয় বা সমঝোতা করে নেয়। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে তো জান্নাতের সুসংবাদ দিয়েছেন আমভাবে, বাকি দুইটা শ্রেণীকে আলাদা করছেন। একটা হলো যারা শিরক করবে, তাদের কথা তো আলাদাভাবে পরিষ্কার করা হয়েছে যে তাদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না। দ্বিতীয়ত হলো ওই সকল লোক যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ যে কোনো কারণে হতে পারে লালন করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতাদেরকে বলা হবে যে তাদেরকে সুযোগ দেওয়া হোক, যদি তারা পরস্পরে সমঝোতা করে নেয় তাহলে জান্নাতের দরজা তাদের জন্য উন্মুক্ত। আর যদি কোনো কারণে সমঝোতা না হয় সেই দরজা তাদের জন্য বন্ধ হয়ে যায়। আল্লাহ এখন তো আসলে এই মুহূর্তটা আমাদের সামনে, বিশেষ করে আজকের দিনটা, যদি আমি হয়তো কিছু বিষয়কে কেন্দ্র করে পরস্পরের নিজেদের মধ্যে অনেক বিচ্ছেদ বা রাগ ক্ষোভ থাকতেই পারে, বাকি আল্লাহ তাআলার জন্য এগুলো দূরে রাখাই উচিত। তাওহীদের ভিত্তিতে ঈমানের পরিচয়, সবাই আমার ভাই আমি সবার ভাই, পরিচয়টা এই পর্যন্ত থাকা চাই। এরপরে দুনিয়ার যে পরিচয়গুলো আছে ওগুলো যে পর্যন্ত সীমা ওখানেই থাকাই ভালো। এই দুনিয়ার জন্য আমাদের আখিরাতের দরজা যেন বন্ধ না হয়, এই সাময়িক দুনিয়ার জন্য আখিরাতের দরজা যেন বন্ধ না হয়। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন।